হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটা হলো ডিএলএড 20-22 সেশন এবং 21-23 সেশনের জন্য। আশা করছি সবাই নোটিশটা এতক্ষণে দেখে নিয়েছো এবং নোটিশটা কী নিয়ে সেটাও তোমরা জেনে গেছো। তো এই নোটিশটা হলো 20-22 এবং 21-23 সেশনের ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে। তোমাদের পরীক্ষা প্রায় অনেক দিন আগে হয়ে গেছে এবং এতদিন পর পর্ষদ তোমাদের ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার কথা ভেবেছে। পর্ষদের এই নোটিশে বলা হয়েছে তোমাদের সার্টিফিকেট দেওয়ার জন্য একটা কনভোকেশন বা সমাবর্তনের আয়োজন করা হবে এবং সেই কনভোকেশনে তোমাদের নাম রেজিস্টার করার জন্য প্রত্যেককে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই 500 টাকা দিয়ে তোমরা যে রেজিস্ট্রেশনটা করবে সেটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ এই টাকা কিন্তু ফেরত দেওয়া হবে না এবং রেজিস্ট্রেশন করতে হবে পর্ষদের ওয়েবসাইট থেকে, যেটা হলো wbbprimaryeducation.org। যারা জানো না কনভোকেশন মানে কি, তাদের জন্য বলি, কনভোকেশন হলো এক ধরনের সমাবর্তন অনুষ্ঠান, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় ডিএলএড 20-22 এবং 21-23 সেশনে সমস্ত স্টুডেন্টসকে ডাকা হবে এবং ফাইনাল সার্টিফিকেট দেওয়া হবে। এটা এই বছরই প্রথম করা হচ্ছে, এর আগে কিন্তু করা হয়নি। 5 নম্বর পয়েন্টে বলেছে দেখো, এই কনভোকেশনটা কোথায় হবে, কবে হবে এবং কখন হবে সেটা পরে জানানো হবে পর্ষদের ওয়েবসাইটে এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নিউজ পেপারে। এবং লাস্ট লাইনে বলেছে দেখো, এই রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হলো 25/10/2024, অর্থাৎ প্রায় 1 মাস তোমরা টাইম পাচ্ছ রেজিস্ট্রেশন করার। তো আশা করছি নোটিশটা তোমরা বুঝে গেছো। এরপরে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেটা আমি একে একে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা অনেকেই করেছো, যে এই কনভোকেশনে যাওয়াটা কি ম্যান্ডেটরি বা এই রেজিস্ট্রেশনটা করা কি ম্যান্ডেটরি। তো এক্ষেত্রে আমি বলবো দেখো, এই নোটিশে কিন্তু কিছু লেখা নেই যে এই রেজিস্ট্রেশন তোমাদের করতেই হবে বা এই কনভোকেশনে তোমাদের যেতেই হবে। এক্ষেত্রে আমার মনে হয় তোমরা কনভোকেশনে না গেলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু রেজিস্ট্রেশনটা তোমরা করে রাখতে পারো। এই ব্যাপারে অবশ্যই তোমরা তোমাদের কলেজের সাথে আগে কথা বলবে এবং তোমাদের কলেজের টিচাররা যেটা সাজেস্ট করবেন সেটাই তোমরা করবে। এরপরে তোমরা যেটা প্রশ্ন করেছো যে যাদের ব্যাক আছে তারা কি সার্টিফিকেট পাবে। তো যারা 20-22 সেশনের আছো তারা যদি 21-23-এর সাথে সাপ্লি দিয়ে থাকো তারা প্রত্যেকে সার্টিফিকেট পাবে, কিন্তু যারা 21-23 সেশনের আছো তারা যদি 22-24-এর সাথে সাপ্লি দিয়ে থাকো তারা সার্টিফিকেট পাবে না, কারণ 22-24-এর পার্ট 2 এর ফাইনাল রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি। যারা পার্ট 1 দিয়েছো তারা হয়তো পেতে পারো, কিন্তু যারা পার্ট 2 এ পরীক্ষা দিয়েছো তারা কিন্তু একদমই পাবে না। এরপরে তোমাদের প্রশ্ন হলো যে যারা কনভোকেশনে যেতে পারবে না তারা কি পরে সার্টিফিকেটটা পাবে। তো দেখো, এক্ষেত্রে আমার যেটা মনে হয় সার্টিফিকেট তোমরা অবশ্যই পাবে, কারণ 20-22 এবং 21-23 সেশন মিলে প্রায় 80-90 হাজার ক্যান্ডিডেট হবে। তো সবাই যে কনভোকেশনে যেতে পারবে না এটাই স্বাভাবিক, তাই সার্টিফিকেট তোমাদের অবশ্যই পরবর্তীকালে দেওয়া হবে। হয়তো তোমরা কলেজ থেকেও পেতে পারো অথবা তোমাদের বোর্ডেও যেতে হতে পারে, এটা পরেই জানা যাবে। এরপরে আরেকটা প্রশ্ন যেটা বেশিরভাগ 21-23 সেশনের ক্যান্ডিডেটদের মনে রয়েছে, যে তোমাদের এখনও পার্ট 2 এর রিভিউ রেজাল্ট বেরোয়নি, তাহলে সার্টিফিকেট কী করে পাবে। তো এক্ষেত্রে আমি যেটা খবর পেয়েছি তোমাদের পার্ট 2 এর রিভিউয়ের রেজাল্ট পুজোর পর দেওয়া হবে। তোমাদের 21-23 সেশন থেকে কিছু ক্যান্ডিডেট বোর্ডে গিয়েছিল এটা জানার জন্য এবং বোর্ড থেকে এটাই বলা হয়েছে। তো আমার যেটা মনে হয় পুজোর পর আগে তোমাদের রিভিউয়ের রেজাল্ট দেবে এবং তারপরেই ফাইনাল মার্কশিট এবং সার্টিফিকেট দেবে। এটা পুজোর পরই জানা যাবে পর্ষদ কী করে। তো আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এগুলো ছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। রেজিস্ট্রেশনের লিঙ্ক এখনও অ্যাক্টিভেট হয়নি, যখন অ্যাক্টিভেট হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করতে পারো।